মাত্র 2টা দোয়া পড়বেন। যেই ব্যক্তি মাত্র 2টা দোয়া পড়বে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। অনেক দর্শক আমাদের কাছে কমেন্টস করেছেন, হুজুর এমন কি কোনো দোয়া আছে যে দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আমার জীবনের আমার জিন্দেগি আমি যত গুনাহ করেছি, কবিরা সগীরা জিনা ব্যভিচার অথবা মিথ্যা গীবত যত গুনাহ করেছি, এমন কি কোনো দোয়া আছে যে দোয়াটা পড়লে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার জীবনের আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করবে? অবশ্যই আছে। যদি আপনারা আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে এই দোয়াটা যদি পড়তে পারেন, আপনার জীবনের আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করবেন। তবে আপনার অনুতপ্ত হইতে হবে যে পূর্বে যে গুনাহ করেছেন নেক্সট টাইম পরবর্তীতে এই গুনাহ আর করা যাবে না। আল্লাহর কাছে যদি আপনি খাঁটি মনে যদি আপনি তওবা করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার এই তওবাকে তিনি কবুল করবেন। দেখেন একজন ব্যক্তি 100টা খুন করছে, 100টা খুন করার পরে কিন্তু আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন শুধুমাত্র সঠিকভাবে তাওবা করার কারণে। যদি আপনারা সঠিকভাবে নামাজের পরে একটু নিজেকে মনস্থির করে সুন্দর করে বসবেন যে আল্লাহ আমি আমার জীবনে আমি কত গুনাহ করেছি, কত খারাপ কাজ করেছি, এইভাবে একটু অনুতপ্ত হইবেন। এইভাবে অনুতপ্ত হওয়ার পরে কিছু দোয়া পড়বেন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে ওই বান্দার সমুদ্র, আমার পিছনে কিন্তু একটা সমুদ্র আছে প্রিয় দর্শক, এই সমুদ্রের ফেনারাশি পরিমাণ বান্দার জীবনের সমস্ত গুনাহ খাত আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় দর্শক আরেকটা দোয়া পড়বেন, অনেকে আছে আপনারা জানেন না, যে দোয়াটা পড়লে মহান আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তির উপরে কিনা আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি আছে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা।